আজকে সকাল সকাল উঠে ছাদে গিয়েছিলাম, তখন একদম মনটা ভালো হয়ে গেছে। আমার গাছে একটা সুন্দর ফুল ফুটেছে আর আজকে একটা সিজন ছাড়া একটা সবজি রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে ছাদে গিয়েছিলাম, যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল। দেখলাম যে গাছগুলোর কি অবস্থা, দেখলাম আমার ছোট্ট একটা ফুল ফুটেছে গাছে, ফুলটা খুবই সুন্দর ছিল। আর এই যে আমার গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে। আর এই যে অ্যালোভেরা গাছগুলো রোদ্রের কারণে একদম শুকিয়ে গেছে মনে হচ্ছে, এগুলো একটু সুন্দর হয়েছে। আর এদিকে এই যে মরিচ গাছটাও একদম রোদ্রের কারণে নষ্ট হয়ে গেছে। আর এই যে আমার গাছে এখনো একটা বোম্বাই মরিচ আছে। আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা, এগুলো ভর্তা করে খেলে খুবই মজা লাগে। আর মাঝে মধ্যে আমি সবজি বা ডালের সাথেও দেই, যখন ধনিয়া পাতা না থাকে এই ধনিয়া পাতাটা নিয়ে আমি সবজি বা ডালের সাথে দেই। তো এই যে এই সবজিটা আমার হাজবেন্ড আনছিল, ফুলকপিটা সিজন ছাড়া। তো দেখলাম যে সিজন ছাড়া সবজিটা একটু গন্ধ ছিল, তাই আমি কুটে পরিষ্কার করে একটু গরম পানি আর লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিয়েছি। আর পাশের চুলায় ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ আর একটু রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। তো এই যে ডালটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি মাছটা রান্না করব ফুলকপি দিয়ে, তার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তারপর যখন সুন্দর করে কষানো হয়ে যাবে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। তো কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেব। তারপর আবার একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, যে আমার গাছে হয়েছে ধনিয়া পাতাগুলো, ওই ধনিয়া পাতাগুলোই আমি কুচি করে দিয়ে দিয়েছি। তো এখন কিছুক্ষণ রান্না করে নিলেই আমার সবজি রান্না করা হয়ে যাবে। তো এই সিজন ছাড়া সবজি ফুলকপি রান্না করলে কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুব একটা মজা লাগেনি, তো মোটামুটি লেগেছিল। আর এদিকে এই যে ফুলকপির আমি নিয়েছি পাতাগুলো, তো ফুলকপির পাতাগুলো খুবই সুন্দর ছিল, তাই ভাবলাম আমি একটু ভর্তা করে নেই। তো প্রথম আমি লবণ দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ রসুন আর একটু কালো জিরা একসাথে একটু ভেজে নিয়ে তারপর ভেজে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। তো ভেজে রাখা শাকগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নিয়ে পাটায় আমি বেটে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে শিলপাটায় ভর্তা তৈরি করলে খেতে অনেকটা মজার হয়, তার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।